যখন পৃথিবীতে জুলুম ও অত্যাচার ছড়িয়ে পড়বে তখন ইমাম মাহাদির আগমন ঘটবে। এরপর বড় বড় যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে বিজয় ইসলামেরই হবে। তারপর তার শাসনামলেই দাজ্জাল আসবে এবং সে খুব বড় ফিতনা ছড়িয়ে দেবে। এরপর হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন এবং দাজ্জালকে ধ্বংস করবেন। এরপর ইয়াজুজ ও মাজুজ বের হবে এবং তারা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাবে। সে সময় পৃথিবী ভয়ে ও বিশৃঙ্খলায় ভরে যাবে। মানুষ পৃথিবীর প্রতিটি কোণে আশ্রয় খুঁজবে, কিন্তু আল্লাহর সাহায্যে সত্যর বিজয় হবে এবং মিথ্যা ধ্বংস হয়ে যাবে। এরপর চারিদিকে বরকত নেমে আসবে এবং সব ঘরেই ইসলাম ছড়িয়ে পড়বে। তারপর একটি ধোঁয়া ছড়িয়ে পড়বে যাকে বলা হয় দোখান, যা 40 দিন পর্যন্ত পৃথিবীতে থাকবে। এরপর সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে উদয় হবে, আর তখন তওবার সব দরজা বন্ধ হয়ে যাবে। তারপর মক্কায় সাফা পাহাড় থেকে একটি অদ্ভুত প্রাণী বের হবে যাকে বলা হয় তাব্বাতুল আরদ। সে মানুষের সাথে কথা বলবে। এরপর একটি সুন্দর মৃদু বাতাস বইবে, যার ফলে সব ঈমানদার মানুষের মৃত্যু হবে। তারপর হজরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দিবেন এবং শেষ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। আসসালামু আলাইকুম, জাজাক আল্লাহ খায়ের।